প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা। আর এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি পিঙ্কি ছেত্রী। দর্শক, প্রতিবারের মতো এই আয়োজনে আছেন একজন খুদে তারকা, 2009-এর প্রাথমিক বিভাগের বিভাগীয় মার্কস অলরাউন্ডার মৌরি। আরও দুজন আছেন আমাদের সাথে যারা কিনা অডিশনের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তারা হলেন অর্জুন ও অরিত্রী। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। ওকে, প্রথমে মৌরির কাছে চলে যাব। মৌরি, কেমন আছো? জি ভালো আপু, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তুমি তো একটা কম্পিটিশনের মধ্যে থেকে এসছো, মার্কস অলরাউন্ডারের ছিলে, তো সেখানে তোমার জার্নিটা কেমন ছিল? জার্নিটা তো অবশ্যই ভালো ছিল। শুরুটা বাসায় অনেক সংগ্রাম করে তারপর অংশগ্রহণ করতে হয়েছে। তো যখন আমি মার্কসে অংশগ্রহণ করি তখন আমি 5-এ ছিলাম, 5-এ উঠি নতুন। তো আম্মু চেয়েছিল কি যে 5-এ উঠেছি, পিএসসি পরীক্ষা দিব, ওই বছর কোনো কম্পিটিশন করাবে না, কিন্তু আমি তো করবই। তারপর অনেক বায়না করি আম্মুর কাছে। তারপর আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে, যদি তুই তোর বইয়ের সব কবিতা আমাকে মুখস্থ করে দিতে পারিস তাহলে আমি তোকে অবশ্যই করাবো। তারপর কম্পিটিশনের আগের দিন আমি সব কবিতা মুখস্থ করে দেই, তারপর আম্মু আমাকে অংশগ্রহণ করায়। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বেড়াল বাচ্চা, কুকুর ছানা তাও। এই মৌরি, তুই আজকে কি টিফিন এনেছিস দেখা তো। আমি আজকে কোনো টিফিনই আনিনি। তুই দেখা, তাহলে আমাদের টিফিন থেকে তোকেও দেব। তারপর আমি করি কি, আমার টিফিন ওদেরকে দিয়ে দেই। তারপর ওরা আমার টিফিন খেয়ে ওরা আমাকে একটু টিফিন দেয় না। প্রচণ্ড গর্জনে আসিল কি দুর্দিন, দারুণ গণঘটা অবিরল শুনি তর্জন। প্রচণ্ড গর্জনে আসিল কি দুর্দিন, দারুণ গণঘটা। আচ্ছা, এখন আমরা আমাদের ছোট্ট বন্ধু অর্জনের কাছে চলে যাব। অর্জুন, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আজকে এখানে এসে কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5-এ। কোন স্কুলে? উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, তোমার কি করতে ভালো লাগে? গান গাইতে ভালো লাগে, আবৃত্তি করতে ভালো লাগে, কোনটাতে বেশি পছন্দ করো? আমার সবচেয়ে ভালো লাগে হলো পড়াশোনা করতে, তার পাশাপাশি ভালো লাগে নাচ গান অভিনয়, কিন্তু এর মধ্যে একটু বেশি ভালো লাগে হলো নাচ করতে। আচ্ছা অর্জুন, বাসায় তোমাকে কে উৎসাহ দেন? উৎসাহ দেয় আমার বাবা মাই। আচ্ছা, আজকে আত্মীয় স্বজন। আচ্ছা, আজকে কি দেখছি তোমার কাছ থেকে? অভিনয়। আচ্ছা, চলো তাহলে আমরা অর্জুনের অভিনয় দেখে আসি আজকে। ওকে। মা, একটা গল্প বলো না। যাও পড়তে বসো। বাবা, একটা গল্প বলো না। যাও পড়তে বসো, পড়ার সময় কিসের গল্প? খালি পড়া আর পড়া। ভালো করে পড়ো, ভালো করে পড়লে কালকে গ্রামের বাড়িতে নিয়ে যাব। এই তো তুমি। আই, তুমি আমাদের কাছ থেকে পেয়ারা নিয়েছো কেন? আই আই আই, তুমি আমাদের কাছ থেকে আম নিয়েছো কেন? আই আই আই। কই গেল তোমার নাম কি দাদু ভাই? আমার নাম অর্জুন। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মনিরুজ্জামান। তোমার দাদার নাম কি? আমার দাদার নাম মমজিদ মোল্লা। ও, তুমি মমজিদ মোল্লার নাতি।
জানো তোমার দাদা অনেক বড় মাপের মানুষ ছিল, পাশা সৈনিক ছিল। তুমি গল্প শুনবে দাদু ভাই? হ্যাঁ দাদু ভাই, আমার গল্প শুনতে খুব মজা লাগে। এই যে যে জিনিসটা দেখছো, এটা হলো জব্বার, এটা হলো সালাম, এটা হলো বরকত। মাঝখানে বড় জিনিসটা দেখছো, এটা হলো মা, 3 সন্তানকে নিয়ে বুকে জড়িয়ে আছে। অর্জুন, অর্জুন, হ্যাঁ বাবা আসছি। দাদু দাদু, আমার বাবা ডাকছে, আমি কালকে আসবো, ঠিক আছে? হ্যাঁ বাবা আসছি। হ্যাঁ দাদু ভাই, কাল কিন্তু এই সময় এসো। আমি এর চৌকরির একটা গল্প শোনাবো, 1971 সালের গল্প। বাহ অর্জুন, তুমি তো অনেক ভালো অভিনয় করো, আমার তো অনেক ভালো লেগেছে। তোমাদের দুজনের কেমন লেগেছে? অনেক ভালো, অনেক ভালো। ওকে, এখন আমরা চলে যাব অরিত্রীর কাছে। কেমন আছো অরিত্রী? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। এখানে এসে কেমন লাগছে আজকে? এই তো অনেক ভালো। আচ্ছা, এখানে যখন তুমি অডিশন দিয়েছিলে তখন কি ছিল তোমার সাবজেক্ট? গান। গান। ছোটবেলা থেকে নিশ্চয়ই গান শেখো? হ্যাঁ। আচ্ছা, কার কাছে গান শিখছো? আমার বাবা। বাবার কাছে গান শিখছো। বাবা বাসায় সব সময় গান শেখান? হ্যাঁ। ওকে অরিত্রী, আরো মজার মজার অনেক গল্প করব, আমরা গল্প শুনবো। আচ্ছা, আমরা অরিত্রীর সাথে কথা বলছিলাম। অরিত্রী, আজকে তোমার কি দেখবো আমরা? গান। গান। চলো তাহলে অরিত্রী একটা গান শুনে আসি। শাস্ত্র কানা
এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বাহ অরিত্রী, আমার তো অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে অনেক। আচ্ছা অরিত্রী, আমরা তোমার লালন গীতি শুনলাম। তোমার কি সব সময় লালনের গান করতেই ভালো লাগে নাকি? হ্যাঁ, না, তার পাশাপাশি আমার নজরুল, সেটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ অরিত্রী। এখন চলে যাব মৌরির কাছে। এখন কি করছো? এখন তো পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি নাচটা প্র্যাকটিস করছি, সাথে সাথে আবৃত্তি করছি, রেডিওতে কাজ করছি রেগুলার। ও, কি ধরনের মানে নাচ করতে বেশি ভালো লাগে? ক্লাসিক্যাল নাচটা বেশি করা হয়। ওকে, ক্লাসিক্যাল। থ্যাংক ইউ মৌরি। মৌরি, চলে যাব আবার তোমার কাছে। তোমার অনেক পছন্দের একটা জায়গা হচ্ছে নৃত্য। তো এই জায়গাটাই তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন কারা, বা এখন তুমি কার কাছে শিখছো? সাহায্য তো করেছেন টিচার, মা, বাবা। এখন নাচ শিখছি, ছোটবেলা থেকে নাচ শিখছি ইভান শাহরিয়ার সোহাগ স্যারের কাছে। আচ্ছা। আর এছাড়া ভরতনাট্যম শিখি বেলায়েত স্যারের কাছে, কত্থক শিখেছি লিখন স্যারের কাছে, তারপরে ওয়াসেক স্যার আমার টিচার। আচ্ছা, এমনি স্টেজ শো করো? স্টেজ শো হ্যাঁ করি। আচ্ছা, ওকে, তাহলে মৌরি, এই পর্যায়ে আমরা মৌরির একটা নাচ দেখে আসি, কি বলো? হ্যাঁ, ওকে। ওই যে দেখা যায় রে
উথাল পাথাল গ্রাম, জীবন দিয়ে রাখলো পরি স্বাধীনতার দাম, জীবন দিয়ে রাখলো পরি স্বাধীনতার দাম। আমার তো অনেক ভালো লেগেছে। অর্জুন, অরিত্রী, তোমাদের কেমন লেগেছে? ভালো ভালো। অনেক ভালো লেগেছে। Okay. থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের যদি মৌরির কাছে কোনো প্রশ্ন থেকে থাকে, অর্জুন, অরিত্রী, কোনো প্রশ্ন যদি করতে চাও তাহলে করতে পারো। আচ্ছা আপু, তুমি যে পড়াশোনার পাশাপাশি গান নাচ করছো, তোমার কষ্ট হচ্ছে না? না, কষ্ট হচ্ছে না, ছোটবেলা থেকেই তো করছি, অভ্যাস হয়ে গেছে। আপু, যে 3টা বিষয়ে তুমি অলরাউন্ডার হয়েছো, এই 3টা বিষয়ের জন্য তোমার পড়ালেখায় কোনো সমস্যা হয়নি? না, পড়ালেখার কোনো সমস্যা হয় না। ওই যে বললাম ছোটবেলা থেকেই করি, অভ্যাস। আর এগুলো করলেই না, এগুলোর সাথে সাথে পড়ালেখাটা আমার ভালো হয়, এগুলো না করলে আমার পড়ালেখাটা অত ভালো হয় না। ও আচ্ছা। আজকে তোমরা 3জনই আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছো, এই জন্য তোমাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে, সাথেই থাকুন।